নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। অনেক তো কান্নাকাটি করছেন, তার কল আসছে না বলে, মেসেজ আসছে না বলে অনেক তো কান্নাকাটি করছেন। সে একটা সময় তো ভীষণ ভালোবাসতো, আজকে আপনাকে রীতিমতো অবহেলা করে চলেছে, আর আপনি তার জন্য চোখের জল ফেলে চলেছেন। কষ্ট আর কষ্ট, এটাই শুধু আমরা জীবনে রয়েছে। আপনি ভাবছেন এত রোম্যান্টিক যে ছিল, সে হঠাৎ করে এরকম বদলে গেল, এবং আপনি তার সব রকমের আবদার মেনে নিয়ে চলেছেন এবং ভাবছেন, এত কষ্ট সহ্য করছেন যে এইটা ভেবে যে সে একদিন ঠিক হয়ে যাবে, আবার আগের মতো সে হয়ে যাবে। কিন্তু সেটা কবে, সেটা আপনি জানেন কি? সেটা না জেনেই আপনি কিন্তু এরকমটা করে চলেছেন, এবং সেও দিনের পর দিন আপনার সাথে এরকম ব্যবহারই করে চলেছে। তবে হ্যাঁ, যদি আমরা কিছু টিপস ফলো করি, আবার এই রিলেশনশিপটা আগের মতন হয়ে যেতে পারে, বা আগের থেকেও বেটার হয়ে যেতে পারে বলা যায়। কারণ আমরা এখানে অ্যাপ্লাই করার কথা বলছি রিভার্স সাইকোলজির কিছু টিপস। হ্যাঁ, রিভার্স সাইকোলজির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি সঠিকভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন বা ফলো করতে পারেন, তাহলে কিন্তু এই সিচুয়েশন বদলাতে বাধ্য। যে কাঁদাচ্ছে, যে অবহেলা করছে, সে আফসোস করবেই, সেও আসবে কাঁদতে কাঁদতে, কারণ সেও সিচুয়েশনটা বুঝবে। এবার আমি বলবো স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1-এ কি বলবো আমি? প্রথমেই যে চেজ করা বন্ধ করুন। হ্যাঁ, চেজ করা বন্ধ করুন। আপনি কল করছেন, মেসেজ করছেন, নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি তাকে কতখানি ভালোবাসেন, তার জন্যে আপনার কতখানি কষ্ট হয়, আপনি তার ছাড়া কিছুতেই থাকতে পারেন না, কথা না বলে থাকতে পারেন না, আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন, ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে আপনার, আপনি প্রচণ্ড কষ্টে আছেন, আপনার ইমোশনটা তাকে বোঝানোর চেষ্টা করছেন নানাভাবে, কিন্তু সে কি এটা বুঝছে? সেটা কিন্তু বুঝছে না। কোনো মানুষ যখন বুঝে যায়, বিশেষ করে এই ধরনের মানুষ, দেখুন, যদি সত্যিভাবে ভালোবাসে, সঠিকভাবে ভালোবাসে কোনো মানুষের প্রতি, যদি সেই রকম টান থাকে, তাহলে সে মানুষ কোনোদিন তার ভালোবাসা মানুষটাকে কষ্ট দিতে পারে না। কিন্তু যখন এক পক্ষের ভালোবাসা প্রচণ্ড বেশি থাকে এবং অপর পক্ষের কম থাকে, সেক্ষেত্রে কি হয় বলুন তো? সেই মানুষটা ভাবে কি, যে দেখেছো আমাকে কতখানি ভালোবাসে, কেমন আমার জন্য ছটফট করছে ভালোবাসায়, আমার জন্য এইভাবেই সবাই কষ্ট পায়, এইভাবেই আমায় সবাই ভালোবাসে, আমার বিশাল দাম, মানে বিশাল একটা কিছু নিজেকে ভেবে ফেলা। এবং আপনি নিজেকে ছোট করতে করতে তার কাছে এমন একটা সে ভেবে ফেলেছে, একটা তাকে প্রায়োরিটি দিতে দিতে এমন জায়গায় তাকে নিয়ে চলে গেছেন, সে যেন ঈশ্বরের আসনে আপনার কাছে বসে আছে, এবং আপনি নিচে বসে আছেন ভক্তের মতো, বা সে রাজার মতো বসে থাকলে আপনি দাসের মতন বসে আছেন। এটাই আমি বলবো। এটা আমি কিন্তু কোনো মেয়ে বা ছেলে ব্যাপার বলছি না, যে ছেলেরাই কষ্ট দেয়, মেয়েরাই কষ্ট পায়, কথা বলছি না। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে, সেও কষ্ট পেতে পারে, মেয়েদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে, কষ্ট সেও পেতে পারে। যার কাছে মন আছে সেই কষ্ট পেতে পারে, তাই না? যে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে, কষ্ট কিন্তু সেই পায়। এবং অপরপক্ষের মানুষটা যদি ভালোবাসার সেই রকম মতন প্যাশন না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা কষ্ট দিয়ে আনন্দ পায়, সেই মানুষটা স্যাডিস্ট টাইপের হয়ে থাকে, অর্থাৎ কষ্ট দিয়ে মানুষকে আনন্দ, আমার জন্য কত ছটপট করছে এটা দেখতে পেয়ে তার আনন্দ, এখানেই তার জয়লাভ, এরকম একটা সে মনে করে। আপনি স্টেপ নাম্বার, যেটা পরের স্টেপে আমি আসবো, বা স্টেপ নাম্বার 2, সেটাই আমি বলছি যে আপনি যখন দেখছেন যে আপনাকে সে প্রায়োরিটি দিচ্ছে না, অর্থাৎ যখন সে আপনাকে এইভাবে অবহেলা করছে, ঠিক তাকেও সেইভাবে আয়নাটা আপনি দেখিয়ে দিন। সে যদি আপনাকে কল না করে, সে যদি আপনাকে মেসেজ না করে, আপনিও কল মেসেজ করবেন না। তাকেও বুঝতে দিন যে আপনার গুরুত্ব কোথায়। আপনি তাকে নানানভাবে ধরে রাখার চেষ্টা করছেন, এভাবে কি ভালোবাসা হয়? সে তো এটা এনজয় করছে, আপনি তার ইগোটাকে বুস্ট করে চলেছেন ক্রমাগত। ইগো বুস্ট করা বন্ধ করুন। যত আপনি তার পেছনে ছুটবেন, যত তাকে মানে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন, যত তাকে ভাববেন যে আজ কী করলে সে আমার কাছে চলে আসবে, ধরা থাকবে, যা কিছু করবেন, সে ততই কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে, ততই কিন্তু আপনাকে বোঝাবার চেষ্টা করবে যে তার জীবনে আপনার গুরুত্ব একদমই নেই। আপনি জাস্ট টেকেন ফর গ্র্যান্টেড, আপনাকে নেওয়া হয়েছে।
এবং তার কাছে হাজারো অপশানস আছে, এইভাবে তিনি আপনাকে নাচিয়ে যাবেন এবং আপনিও নাচতে থাকবেন, কারণ আপনি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছেন না। এটাই ব্যাপার হয়ে গেছে। তাই ইমোশনটাকে কন্ট্রোল করুন এবং বুঝুন যে আপনারও গুরুত্ব আছে। তিনিও আপনাকে যেমন কল করবেন, আপনিও তাকে সেরকম কল করবেন, সেরকমভাবে ইকুয়ালি ব্যাপারটা হওয়া উচিত। একটা রিলেশনশিপে কিন্তু প্রত্যেকের সম্মান থাকা উচিত এবং প্রত্যেকের সম্মান মানে ইকুয়ালি ইম্পর্টেন্স থাকা উচিত দুজনেরই। একজনের ইম্পর্টেন্স বেশি, একজনের কম, এরকম হলে কিন্তু সম্পর্ক টেকে না বেশি দিন এবং এরকম জিনিসই হয়ে যায়। যতদিন না আপনি নিজের গুরুত্বটা বুঝবেন, যতদিন আপনি নিজেকে টেকেন ফর গ্র্যান্টেড করে তুলবেন, তার কাছে আপনার রিলেশনশিপে সমস্যা আসবে এবং থাকবে। আপনি এইটা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, নিজেকে কন্ট্রোল করুন এবং ওইভাবে তার কাছে নিজেকে সঁপে দেওয়া একদম ভক্তের মতো ভগবানের কাছে, হ্যাঁ, সেভাবে দরকার নেই। একটু তাকেও বোঝাবার চেষ্টা করুন যে হ্যাঁ আপনারও কষ্ট হয়। কিভাবে? যে সে যখন ইগনোর করছে আপনিও তাকে ইগনোর করা শুরু করুন। বা স্টেপ নাম্বার 3-তে আমি বলবো যে আপনাকে তিনি যতটা প্রায়োরিটি দিচ্ছেন, অর্থাৎ তিনি যদি আপনাকে সেরকম যেরকম কেয়ার করবেন আপনিও তাকে সেরকমই কেয়ার করুন। এক্সট্রা কিছু করতে যাওয়ার দরকার নেই। তিনি যদি আপনাকে বাবু, সোনা, কুচু মুচু এসব করে দেখান, আপনিও তাকে সেরকমভাবেই প্যাম্পার করুন। অযথা আপনি তাকে বেশি প্যাম্পার করে যাচ্ছেন, অযথায় প্যাম্পার করে যাচ্ছেন, সে সেটাকে পায়ে ঠেলে চলেছে, আপনি সেটাই করে চলেছেন। এটা করলে আপনার গুরুত্ব কমবে, বই বাড়বে না। আপনি নিজেকে তার কাছে, আমি বলতে বাধ্য হচ্ছি, সস্তা করে তুলছেন। স্টেপ নাম্বার 4, আপনার কাছে কিন্তু অনেক অপশানস রয়েছে, অর্থাৎ আমাদের কাছে অনেক অপশানস থাকে, যেমন আমাদের কেরিয়ার, আমাদের প্যাশন, আমাদের হবিজ, আমাদের কোয়ালিটিস, আমাদের প্যারেন্টস, আমাদের বন্ধুবান্ধব, আমাদের জব, আমাদের পড়াশোনা, অনেক কিছু আমাদের কাছে থাকে। বিজনেস হতে পারে, যা কিছু হতে পারে। সেই কোনো মানুষকে যদি কেন্দ্র করে আপনার জগৎ চলতে থাকে, তখন কিন্তু আপনার লাইফে প্রবলেম আসতে বাধ্য, কারণ আপনার তো আর কোনো যাওয়ার জায়গা নেই। সে তো জানে যে আপনি তার কাছেই বাঁধা, অর্থাৎ আপনার কোনো মুক্তির জায়গা নেই। আপনি অন্য কোথাও নিজেকে ডাইভার্ট করতে পারবেন না নিজের মাইন্ডটা। সে কেন ধরছে না কল, সে কেন করছে না কল, সে কেন মেসেজ করছে না, সে কেন দেখা করছে না, এইভাবেই আপনার জগৎ চলছে। আপনি যে অন্য কারোর কাছে গিয়ে মনটা হালকা করবেন বা অন্য কোনো কাজ করে আপনি মনটা হালকা করবেন, এই সমস্ত প্যাশন ফলো করে, পড়াশোনা করে বা কিছু করে নিজের মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করবেন যে ঠিক আছে যখন কল করবে, আমি এখন বাবা এই কাজে ব্যস্ত থাকি, জায়গাটি আপনি নষ্ট করে ফেলছেন। সেই জায়গাটাকে নিজের জীবনে ফিরিয়ে আনুন। নিজের বন্ধুবান্ধব, নিজের প্যারেন্টস, নিজের কাজ, নিজের সব কিছুকে জলাঞ্জলি না দিয়ে সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করুন। আপনার জীবনে সব কিছুর একটা ব্যালেন্স থাকা দরকার। সব কিছুর যদি জীবনে ব্যালেন্স থাকে, তাহলেই কিন্তু এই সম্পর্কটাও আপনার জীবনে ভালোভাবে থাকবে। কারণ আপনার ডিরেকশনটা একদিকে হয়ে যাচ্ছে। সে যখন দেখবে আপনার কোথাও যাওয়ার জায়গা নেই, তখনই কিন্তু আপনাকে হার্ট করা শুরু করবে। কোনো মানুষকে নিজের জগৎ বানাতে নেই, নিজের সর্বস্ব বানাতে নেই। তাই একটু নিজের জন্যও জায়গা তৈরি করুন, নিজের কোয়ালিটিসের দিকে নজর দিন, মেডিটেশন করুন, হপনোপনো প্রেয়ার করুন, নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করুন। একটু নিজে কি খেতে ভালো লাগে, নিজে কোথায় আড্ডা দিতে ভালো লাগে, নিজের কি বই পড়তে ভালো লাগে, কি দেখতে ভালো লাগে, কি সিনেমা ভালো লাগে, সেগুলোও দেখুন। নিজের কেরিয়ারে ফোকাস করুন, প্যাশন ফলো করুন। দেখবেন আপনার নিজেকে নিয়ে ভাবতে ভালো লাগবে এবং নিজেকে যে গুরুত্ব দেয় তাকে সবাই গুরুত্ব দেয়। স্টেপ নাম্বার 5, যদি আপনাকে সে কষ্ট দেয়, যদি আপনাকে সে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে, আপনি জানবেন আপনি অতীব মূল্যবান নিজের কাছে এবং আপনার প্যারেন্টসদের কাছে, বন্ধুবান্ধবদের কাছে, সবার কাছে, এবং আপনার একটা ভালো মনের মানুষ আপনি। সে যদি আপনাকে ডিজার্ভ করতে না পারে, সেটা তার ফল্ট, আপনার নয়। হিরে সবাই অ্যাফোর্ড করতে পারে না। হিরের তাই দুর্মূল্য, হিরে তাই অনেক দাম বাজারে। আপনার কিন্তু একটা সুন্দর মন আছে, যে মনটা দিয়ে আপনি ভালোবাসতে পারেন, যে মনটা দিয়ে আপনি অনেক কিছু প্যাশন ফলো করে অনেক কিছু ক্রিয়েট করতে পারেন, সেগুলো করুন। নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, নিজের লাইফটায় ফোকাস করুন, নিজেকে যোগ্য করে তুলুন, যাতে তাকে যোগ্য জবাব দিতে পারেন আপনি। যখন সে দেখবে এইভাবে আপনি তাকে অবহেলা করছে, নিজের দিকে ফোকাস করেছে, নিজের লাইফে উন্নতি হচ্ছে, সে আপনার কাছে ফিরবেই। আপনার জন্য আফসোস করতে হবে তাকে, যে হ্যাঁ আমি কাকে হারিয়েছি, এইভাবে অবহেলা করে, এইভাবে কষ্ট দিয়ে আমি কাকে হারিয়ে ফেলেছি। তাকে কষ্ট পেতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কর্মা। সে কারোর থেকে তো ঘুষ নেয় না যে সে
তার হয়ে কথা বলবে, অন্যের হয়ে কথা বলবে, সে তার কাছে সবার জাজমেন্ট সমান, তাই সে কাউকে ছাড়বে না সবার উপরে। তাই আপনি কান্না পাওয়া, কষ্ট করা বন্ধ করুন, নিজের প্রায়োরিটি বুঝুন, নিজেকে গুরুত্ব নিজে দিন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য সময় দিন, এবং সেও একদিন আসবে, সেও একদিন ফিরবে কাঁদতে কাঁদতে, এটা মনে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।